আরে খাজা বাবার লোটার ভিতর জোর বলেন সুবহানাল্লাহ। আরে খাজা বাবার লোটার ভিতর আনা সাগরের পানি এসে যায় খাজা মরা নাই রে খাজা মরা নাই রে। আরে খাজা বাবা দিলদালি গেলে দেখতে পায় খাজা মরা নাই রে। তো জোর বলেন সুবহানাল্লাহ। এ বাবা খাজা মরা না জিন্দা, এটা জোর হবে না। যারা বলবে খাজা মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে, যারা বলে ওলিগণ মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে, বাবাজি তারা কখনো মুসলমান হতে পারে না। তারাই বাবাজি এ জিদি মুসলমান, তারাই হলো ইবলিসের খালাতো ভাই। ঠিক না? ওলি জিন্দা আছে বলে এখনো দুনিয়া টিকে আছে। আল্লাহ বলছে দুনিয়াতে একজন যদি আল্লাহ বলা ব্যক্তি থাকে আমি কিয়ামত শুরু করব না। ঠিক না গো? জি আমার মায়েদেরকে বলবো এ মা খালা, আমার নাম মাওলানা ওবাইদুল ইসলাম জামালি, এসএসসি মুর্শিদাবাদ থেকে অতি তাড়াতাড়ি। ঠিক না? আপনারা শোনার ইচ্ছা আছে? কে কেউ আমার ওয়াজ শুনবেন না? একটু হাত তুলেন। আমি বলি যে কে কে শুনবেন না? যাক এয়ারটেলের জায়গাতে জিও টাওয়ার ধরেছে, অসুবিধা নেই। তবে বাবা যে মুসলমান সোনামানি, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই জান্নাতি বাসীদেরকে যেন আল্লাহ যেন এই জান্নাতি মানুষদেরকে যেন আল্লাহ জান্নাতি বানিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনামানিকেরও আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগো আমার বান্দা বান্দিরও কবরে যাওয়ার আগে তোমরা সঠিক রাস্তাটা বেছে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এ বাবা যে মুসলমান ভাইরাও আল্লাহ সোজা পথে পরিচালিত করো, যেই পথে হযরত ওমর ফারুক চলেছেন, যেই পথে হযরত আবু বকর সিদ্দিক চলেছেন, যেই পথে বেরাদার মুআজ্জাজ সামানী کرام হযরত আবু বকর সিদ্দিক চলেছেন, যেই পথে হযরত ইমাম হোসেন চলেছেন, যেই পথে হযরত বেলাল চলেছেন, যেই পথে আমার গাউসে পাক চলেছেন, যেই পথে আমার খাজা মঈনুদ্দিন চলেছেন, যেই পথে বাবাজি আমার নিজামউদ্দিন আউলিয়া চলেছেন, যেই পথে বাবাজি কুতুবউদ্দিন বাগদার কাকি রহমাতুল্লাহ আলাইহি চলেছেন, যেই পথে বাবাজি আমার মাসলাকে আল হযরত চলেছেন, যেই পথে বাবা আমাদের হুজুর তাজ শরিয়া চলেছেন, ওই পথের আমরা পথিক হতে যাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ও বাবা সোনামানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো। সারা দুনিয়ার জিনিসের আগে যারা নবী চিনে গেছে তারাই বাবা জান্নাতি হয়ে গেছে। কি গো নবী চিনেছেন? এটা হাত তুলে দেখেন তো নবী কারা কারা মহব্বত করেন। কি গো নবীর জন্য হাত উঠবে না? যেই নবী না হলে পরে আমাকে আপনাকে সারা কুল কায়নাতকে এক নম্বর কি যে নবীকে তৈরি না করলে কোন নবীগণকে তৈরি করতো না। জোরে বলে আমার নবীর ওসিলা দিয়ে সারা কুল কায়নাতকে তৈরি করেছেন। আমার নবীর ওসিলা দিয়ে 1,24,000 পয়গম্বর মাত্র 2,24,000 পয়গম্বর সমস্ত নবীগণকে বানিয়েছে শুধু আমাদের নবীর ওসিলা দিয়ে। জোরে বলে সুবহানাল্লাহ। আজ এই নবীকে যদি চিনে ও কবরে যদি না যেতে পারি তাইলে বলুন মরার পরে জান্নাতি না জাহান্নামে? একটু জোরে বলেন না, জান্নাতি না জাহান্নামে? এ বাবা যে মুসলমান নামাজ পড়লে পরে জান্নাতি হওয়া যায় না, রোজা করলে জান্নাতি হওয়া যায় না, হজ করলে জান্নাতি হওয়া যায় না, যাকাত করলে জান্নাতি হওয়া যায় না। যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে মরার পরে ওই ব্যক্তি যাবে জান্নাতি। সুবহানাল্লাহ। এটা জোরে হবে না? সুবহানাল্লাহ। জি যদি জান্নাতি যদি হতো নামাজ পড়ে তো ইবলিস শয়তান আগে জান্নাত যেত। কি গো
ঠিক না বাবাজি সোনা মানিকেরা? তাই আপনাদেরকে বলতে চাই, আমি এখন ওয়াজ শুরু করিনি বাবা, আমি ওয়াজের টিলা দিচ্ছি একটু, আমি ওয়াজের টিলা দিচ্ছি, আপনারা সকলে মন দিয়ে শুনবেন তো না শুনবেন না গো? জি, যেহেতু আমাকে 2 দিনের জন্য আপনাদের এই বিহার এলাকাতে নিয়ে এসেছেন, আমিও নতুন আপনারাও নতুন। এখন আপনারা মাছ দিয়ে ভাত খান না গোশত দিয়ে ভাত খান আমাকে তো জানা নাই নাকি? তাহলে আমাকে এখানে মাছও দিতে হবে, গোশত দিতে হবে, ডিমও দিতে হবে, যেটা যার পছন্দ সেটা সেটা নেবে নাকি? জি, তাহলে বলবো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি মানলে মানো না মানলে মন মানো না, জোর বলেন সুবহানাল্লাহ। তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, সুবহানাল্লাহ। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা, জোর বলেন সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা, দূর করিতে পারে ওই মদিনা বালা, জোর বলেন সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা, দূর করিতে পারে ওই মদিনা বালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও পানা, আশিকের আসল জান্নাত কোথায়? সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাতে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওয়া কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। এটা জোর হবে না? তাইলে বলুন সত্য পথে থাকবো না মিথ্যা পথে? আমি কিন্তু কথা আওয়াজ পাচ্ছি না আপনাদের। সত্য পথে না মিথ্যা পথে? সত্য পথে থাকলে পরে বাবা আল্লাহ পাওয়া যাবে, সত্য কথা বললে পরে আল্লাহ খুশি হবে, মিথ্যা কথা বললে পরে বাবাজি শয়তান খুশি হবে, মিথ্যা কথা বললে পরে জাহান্নামী হওয়া যাবে, বাবাজি সত্য কথা বললে পরে জান্নাতি হওয়া যাবে। কি গো ঠিক না? এই ভাইরা আমার কথা কি বুঝতে পারছেন? আমরা তো মানুষ শুধু রাস্তায় চলতে চলতে মিথ্যা বলে বলি না? জি। রাস্তাতে কি হয়তো চলছেন, কি হয়তো বলছে কোন ভাই বন্ধু, আরে ভাই তোর বাড়িতে কি রান্না করেছে, ভাবছে যে খাইলে গোশত বলে তো বিপদে পড়ে যাবে। আর বলি না ভাই সকাল বাদে ডাল ছানা আলু দিয়ে ভাত খেয়েছে, কিন্তু বাবাতে 2 কেজি গোশত রান্না করে ভাত খেয়ে দিয়েছে। মিথ্যা কথা বলি না? তারপর আমাদের মোবাইল, এই কোথা আছো গো, এই অমুক পড়াতে আছে, কিন্তু অমুক পড়াতে নাই, আছে বাড়িতে ঘরের ভিতরে শুয়ে। এই মোবাইল মানে ভালো আর মোবাইল মানে হলো মিথ্যা। কি আমি ঠিক বলছি না ভুল বলছি? জি জি বাবা, যে এই যে আমরা মিথ্যার পথে চলতেছি আর শয়তানকে বাবা যে খুশি করাতেছি, মরার পরে জান্নাতি হব না জাহান্নামী? জি জাহান্নামে যাব। তাহলে বাবা যে মুসলমান, আমাদেরকে হক কথা বলতে হবে, হক পথে থাকতে হবে, ইমাম হুসাইনের মতো জান্নাতি হওয়া যাবে।
সুবহানাল্লাহ। আর আমরা যদি মিথ্যা কথা বলে দুনিয়া থেকে বিদায় নিই, বাবাজি জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। আজ আমরা মুসলমান, বেরাদার ইসলাম, মুসলমান আপনার কিনা বিপদে পড়লে পরে মুসলমানকে সাহায্য করে না, মুসলমানকে দেখে না। তাইলে বলুন বেরাদার ইসলাম, আমরা কেমন মুসলমান হলাম? আজ আমরা মুসলমান, একটা মুসলমান মার খাচ্ছে তো 10টা মুসলমান ঘর থেকে বাবাজি হাসছে, ঠাট্টা মজা করতেছে। জি আমাদের মুসলমানদের ভিতরে বাবাজি একাত্মতা নাই। আমাদের মুসলমানদের ভিতরে বাবাজি মুসলমান আমরা ভাই ভাই বলি তাই, কিন্তু আমাদের অন্তরে গীবাত লেগে আছে, হিংসা লেগে আছে, মিথ্যার পথে আমরা সবাই চলতেছি। তাই বাবাজি মুসলমান আপনাদেরকে বলতেছে, মরার আগে আপনি কবরে যাওয়ার আগে সত্য কথা বলুন আর মিথ্যা কথাটা ছাড়ুন, দেখবেন মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম আসুন, আজ আপনাদেরকে বলতে চাই, যেহেতু আমাকে 2 দিনের জন্য আপনারা নিয়ে এসেছেন, আজ অনেক আমার মা বোনেরা আছে, একটু মা বোনদের আজকে ওয়াজ করি, কালকে আপনাদেরটা করব নাকি? শুনতে রাজি আছেন? আজকে মায়েদের করি, আজ হক কথা বলবো। মা বোনদের যেমন বাবাজি এ সোনা মানিকের, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি জান্নাতি হতে চাও, জান্নাতি হতে চাও, তোমরা মিথ্যা কথা বলিও না। 2 নাম্বার, তোমরা মা বাবাকে দুঃখ কষ্ট দিও না। 3 নাম্বার, মুনাফিকি কাজ করো না। তার ভিতরে 3টা জিনিস থাকবে, বাবাজি মরার পরে বাবাজি জান্নাতি হওয়া যাবে না, বাবাজি মরার পরে তাকে জাহান্নামে দেওয়া হবে। ও বাকালা শুনে যান, রাতের বেলা মা জননীরা, নারী যদি হতই হযরত রাবিয়া বসির মতো নারী হও, নারী যদি হতই হযরত মা আমিনার মতো হও, নারী যদি হতই হযরত আসিয়ার মতো হও, নারী যদি হতে হয় হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও, নারী যদি হতে হয় ও গো মা জননীরা, নারী যদি হতই হযরত মা খাদিজার মতো নারী হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। ঠিক না? আজ আমরা মুসলমান, যেই মা ফাতেমা জীবনে একক বাবা মামা কাদা করত না, আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি জীবনে আর সিরিয়াল কাদা করে না। এই বিহারের মা বোনেরা সিরিয়াল দেখে, দেখে গো জি, আমাদের মুর্শিদাবাদে কিনে দেখে। এরা নামাজের ধার ধারে না, কোরআন পড়া ধার ধারে না। এখন কোরআন বাবা টাকার উপর তুলে দিয়েছে, কোরআন পড়লে বাকি না পড়লে বাকি। এই মা, তুমি আজকে নিজের পথে, নিজে খারাপ পথে তুমি চলতে আছো। আগুকালকার আমরা মায়েদেরকে দেখতাম, ফজরের আযান হতো, সমস্ত মহিলারা ফজরের নামাজ পড়ার পর প্রত্যেকটা মহিলারা বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াত করত। আজকাল মহিলারা কোরআন পড়ে না, আজকাল মহিলারা ফজর নামাজ পড়ে না, আজকাল মহিলারা স্বামীকে মহব্বত করে না, আজকাল পুরুষেরাও বিবিকে মহব্বত করে না। তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই বাড়িতে বরকত নয়, শয়তান প্রবেশ করবে। আর শয়তান যদি প্রবেশ করে ওই বাড়িতে কোনো বরকত হবে না। হবে বরকত হবে না। জি, মা আপনাদেরকে বলতেছে, বাড়িতে কোরআন তুলে না রেখে প্রত্যেকদিন ফজর নামাজের পর একটু কোরআন তেলাওয়াত করুন। কি পড়বেন? সূরা ইয়াসিন পড়েন, সূরা রহমান পড়েন, সূরা মুলুক পড়েন, জি সূরা ওয়াকিয়া পড়েন। ইনশাআল্লাহ দেখবেন আপনার বাড়িতে আল্লাহ বরকত দান করবে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানিক রাম এ সোনা মানিকের, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তুমি মায়েদেরকে বলতে থাকো, মা জননীরা, জান্নাতি যদি হতে চাও সর্বপ্রথমে একটা কথা বলবো, তোমাদের শরীরের পোশাকগুলো ঠিক রাখবে। কি রাখবে? পর্দা, পর্দার আড়াল করতে হবে। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আমার মায়েদেরকে বলতে থাকো, মা জননী, মহিলাদের জন্য 5টা পোশাক পরা হারাম আছে, 5টা পোশাক পরা হারাম আছে। ও কালা শুনে যান, রাতের বেলা মা জননীরাও, এই 5টা
পোশাক থেকে যদি আপনারা বিরত থাকতে পারেন, পাঁচটা পোশাক যদি আপনারা বাতিল হতে পারেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলাদেরকে আমি খাতুনে জান্নাতের সাথে জান্নাতে জায়গা দেব। জোর বলেন না সুবহানাল্লাহ। ও ভাই জীবনে শোনাবার ভাই, একটু আমাদের দুনিয়ার পরিস্থিতির ঘটনাগুলো আপনাদেরকে তুলে ধরি। আজকালকার মহিলারা কেমন পোশাক পরতেছে রে বাবা, মনে হচ্ছে বাবা মহিলারা এই দুনিয়াটাকে খারাপ করবে। ওগো মা জাননী, মা জাননী, একবার খাতুন জান্নাত স্মরণ করো। যেই মা ফাতেমার চেহারা কোন পুরুষে দেখতে পেত না, যেই মা ফাতেমা জীবনে কোনদিন পুরুষের চেহারা দেখতো না, তার নাম ছিল মা ফাতেমা। জোর বলেন না সুবহানাল্লাহ। এই আমার কথা কি বুঝতে পারছেন? জি। যদি বুঝতে না পারেন তো বলবেন, যেহেতু আমি নতুন ফ্যামিলি, মানে নতুন মানুষ আপনাদের কাছে, ঠিক না? জি। যদি বলে যে হুজুর বুঝতে পারেন আবার ঘুরিয়ে বলতে, সেটাও বলতে হবে, ঠিক না? আমি মায়েদেরকে বলতে চাই, মা আপনাদের জন্য 5টা পোশাক পরা হারাম আছে। শুনতে রাজি আছেন? জি। যে কে কি শুনবেন একটা হাত তুলে দেখান তো। আমার 2টা ভাই 500 টাকা করে হবে। আছেন কেউ? পোশাক কিনা থেকে বাঁচবেন। 2টা ভাই হবে না 500 টাকা? কে আছেন নবীর প্রেমিক? ইনশাআল্লাহ দেখতে চাই। বিহারের মানুষ বলে খুব মাদ্রাসা মসজিদে দান করে, তো দেখি আজকে নতুন। আর আজকে যদি দান, আজকে এবং কালকে যদি দান দেখতে না পাই, জানবো যে বিহারের মানুষেরা খুব কিপটে আছে। কি গো ঠিক না? জি। না গো কিপটে নাই। এদের কি নাম? মাদ্রাসার সেক্রেটারি সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ মাদ্রাসার সেক্রেটারি সাহেব দিয়েছে 550 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। আর একটা ভাই কি হবে না 500 টাকা ভাই? আমি আজ চাইবো না, আমি মায়েদের 5টা পোশাকের কথা বলবো। ও মা জাননী, 5টা পোশাক কখনো পরবেন না মা, যদি কবরে শান্তি পেতে চান। যদি ওই মহিলারা 5টা পোশাকের ভিতরে একটা পোশাক যদি পরে, বাবাজি জান্নাতি হওয়া যাবে না। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, তোমরা ভালো পথে চলবে, তোমরা জান্নাতি হবে। ও মা কালা শুনে যান, রাতের বেলা মা জননীরা, আপনাদেরকে বলতে চাই মা বোনদের 5টা পোশাক পরা একবারে গলগলে হারাম। 1 নাম্বার পোশাক হলো বাবাজি শর্ট পোশাক। কি পোশাক? এই কি শুনতে পান? শর্ট শর্ট মানে ছোট জামা। এখনকার মহিলারা পড়ছে না, পড়ছে না? কি গো মহিলারা বাবাজি ছোট ছোট জামা পড়তেছে, যুবকদেরকে বাবাজি খারাপ বানাতেছে। আমার নবীজি বলতেছে এক ধরনের নারী আছে তারা যাবে জাহান্নামে, আর এক ধরনের নারী আছে তারা যাবে বাবা জান্নাতে। ও সোনা মানিকের, ও মা কালা শুনে জান্নাতে বেলা মা জননীর, মা গো এই শর্ট জামা কখনো পরবেন না, ছোট জামা পরবেন না। যদি কোনো মহিলা ছোট জামা পরে মারা যায়, মরার পরে জান্নাতি হবে না, তাকে জাহান্নামের লোকড়ি করে পোড়ানো হবে। ওগো মা জননী, মা জননী, 2য় নাম্বার পোশাক ওগো মা কালো শুনে যান রাতের বেলায় মা জননীর, 2য় নাম্বার পোশাক হলো মহিলাদেরকে টাইট জামা পরা চলবে না। কি পোশাক? টাইট টাইট। এখনকার মহিলারা বাবা টাইট জামা পরতে আছে। বাবা যে মুসলমানও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দিরা, তোমরা কখনো টাইট জিনিস পরবে না, টাইট জামা কখনো তোমরা পরবে না। যদি টাইট জামা যদি পরে বেড়াও, মরার পরে জান্নাতি হবে না, জান্নাতি হবে না, মরার পরে তোমাদেরকে জাহান্নামে দেওয়া হবে। 3 নম্বর পোশাক বাবাজি মুসলমান ছেলেদের পোশাক। এখনকার মহিলারা বাবাজি ছেলেদের পোশাক মহিলারা ব্যবহার করতে আছে না নাই? আছে, অনেক আছে না?
আছে বাবাজি মুসলমান, তাই মাদেরকে বলি গো মা জননীরা, 3 নম্বর পোশাক হলো ছেলেদের পোশাক, কোন মহিলাদেরকে পরা চলবে না। 4 নম্বর পোশাক বাবাজি পাতলা পোশাক পরা চলবে না। এখনকার মহিলারা পাতলা পোশাক পরতেছে বাবা। ও মা জননী, যে সমস্ত মহিলারা পাতলা জামা পরে বেড়াবে ওই মহিলারা মরার পরে জান্নাতি হবে না, তাদেরকে লোকনি করে বাবাজি পুরানো হবে। আর 5 নাম্বার হলো জাল জামা। এ বাবাজি মুসলমান ভাইরা, যে সমস্ত মহিলারা 5 নম্বর পোশাক জাল জামা যারা পরবে বাবাজি তারা কখনো জান্নাতি হবে না। জাল মানে বাবা বডি দেখানো জামা। ও মা জানি কখনো জাল জামা পরবেন না, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মায়েদের যদি শরীর অঙ্গ প্রত্যঙ্গ যদি দেখা যায় ওগো মা জননী, ওই জায়গাগুলোকে জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো হবে। ওগো মা জননী, যদি মা ফাতেমার মতো যদি নারী হতে চাও ওগো মা এই 5টা পোশাক থেকে তোমরা বাতিল থাকো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। কি ঠিক না? জি আসো, এই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন? জি, যেই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির ছোট কন্যা, জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেই নবী আমার মা ফাতেমাকে একবেলা না দেখে থাকতে পারতো না, আর যেই মা ফাতেমা বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম আমার নবীকে না দেখে খাতুনে জান্নাত থাকতে পারতো না, এর নাম হচ্ছে ফাতিমা, জোরে বলেন সুবহানাল্লাহ।